আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই কাতলা রেসিপি। কাতলা মাছ তো অনেকভাবে খেয়েছেন, এই দই কাতলা একবার হলেও বাসায় তৈরি করবেন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। সাদা ভাত অথবা পোলাওর সঙ্গে পরিবেশন করতে পারেন এই দই কাতলা। এখানে আমি নিয়েছি 6 পিস কাতলা মাছ, সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। রেখে দেব 10 মিনিটের জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে কাতলা মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিব। এবার দুই পাশ খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। খুবই হালকা করে ভাজতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, 4-5টি লবঙ্গ, 3টি সবুজ এলাচ, আর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। একটু নেড়েচেড়ে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা যদি একটু স্পাইসি খেতে চান তাহলে মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দেবেন, তবে পরে আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এবার মশলা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি এখানে 7 থেকে 8টি কাজু বাদাম বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। সেই সাথে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ ফালি। এবার মশলা খুব ভালো করে কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। চিনি দিলে মাছের টেস্টটা আরও বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। একটু নেড়েচেড়ে দিয়ে দেব পানি। পানি দিয়ে ঢাকনা বন্ধ করে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। দই কাতলা একদম রেডি হয়ে গেছে। একটু নেড়েচেড়ে চুলার জাল বন্ধ করে দেব। আর গরম গরম পরিবেশন করব দই কাতলা। মাঝে মাঝে খাওয়ার টেবিলে যদি এরকম একটু দই কাতলার রেসিপি পাওয়া যায় তাহলে মন্দ হয় না বলেন? এই দুর্দান্ত স্বাদের দই কাতলা রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করবেন, সবাই আপনার প্রশংসা করবে। আশা করছি আজকের এই দই কাতলার রেসিপি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।